আমি আপনাদের সামনে আমার সব জীবনের কিছু কথা নিয়ে হাজির হয়েছি। আর আমার কথাতে যদি আপনারা কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার গল্পটা শোনার পর যদি আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে অবশ্যই অবশ্যই সতর্ক হওয়ার চেষ্টা করবেন। তো আমার জীবনে কিছু কথা বলতেছি, আপনারা শোনেন। হ্যাঁ, ক্লাস 7-এ পড়ি। আমার একটা ছোট্ট বোন আছে। ওই ছোট বোনকে পড়ানোর জন্য একটা প্রাইভেট মাস্টার রাখা হয় আর কি। ছোট বোন আর আমাকে পড়াই, দুজনে একসাথে পড়ি। পড়তে পড়তে হঠাৎ ক্লাস 9-এ এসে স্যারের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তো আস্তে আস্তে তার ভালোবাসায় আমি লিপ্ত হয়ে যাই। সেও আমাকে খুব ভালোবাসে। তখন কি করলাম, তার সাথে আমি ঘুরতে গেলাম। আমাকে একটা রুমে নিয়ে গেল, নিয়ে বলতেছে যে শোনো, তুমি যখন ক্লাস 7-এ পড়ো তখন থেকেই তোমার প্রতি আমার লোভ ছিল, কিন্তু বলতে পারতেছে আমি তো জানি। এখন আমি ক্লাস 9-এ পড়ি, আর 2 বছর পরে আমি এসএসসি পরীক্ষা দেবো। তো এসএসসি পরীক্ষাটা শেষ করলে একটা কিছু করায়, শোনো তুমি এসএসসি পরীক্ষা দাও, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু আজকে আমার মনটা অন্যরকম হয়ে গেছে। তুমি আমাকে মনটা ভালো করে দিবা, দেখতে চাও কেমনে ভালো করেন যায়। তখন তো আমার একটা হটপিনটা শুরু হয়ে গেল যে সে আমার কি করতেছে। আর একটা যুবতী মেয়ে, তো যখন 14-15 বছর হয় তখন একটা ছেলে যদি শরীরে টাচ করে তাও কেমন অনুভূতি হয়। আসার পরে সে তখন কিসের স্যার আর কিসের, তখন তার সাথে আমার একটা অন্য কিছু হয়ে গেল। তখন আস্তে আস্তে আমি তাকে আর বলতেই পারি না। বাসায় এসে অল টাইম তার কথাই মনে পড়ে যে আমি তাকে ছাড়া বাঁচবো না। তখন আস্তে আস্তে যাইতেছে সময়, আমি এসএসসি পরীক্ষা পাশ করলাম। তারপরে তাকে আমি বললাম যে দেখো, আমি এসএসসি পরীক্ষা পাশ করছি, এখন আমরা বিয়েটা করতে পারি। সে বললো তোমাকে বিয়ে করবো, আমার কি মাথায় ভূত চাপছে? তো যে মেয়ে বিয়ের আগে তার শরীরটা তার প্রেমিককে বিলিয়ে দিতে পারে, তাকে বিয়ে করলে তুমি যে আরেকটা ছেলেকে তার কি গ্যারেন্টি আছে? দেখো, তুমি আমাকে ভালোবাসো বিধায় আমাকে নিয়ে গেছো এক জায়গায়, সেই জন্য আমি তোমাকে আমার সব তার জন্য কি আমি দায়ী? একটা ছেলে যতটা ইমোশনাল হোক না কেন, একটা মেয়ে কখনো যত ইমোশনাল হোক না কেন, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো, তোমার দিয়ে দিচ্ছ। তো একটা ছেলে যদি কি দরকার, তোমাকে আমি বিয়ে করেই কি করব? তোমার যা পাবার তো আমি বিয়ের আগে পাইলাইছি। তো দেখো, তুমি আমার চিন্তা করো না, তোমার ফ্যামিলিকে বলো অন্য জায়গায় বিয়ে দিতে। বাসর ঘরে গেলাম। আমার কিন্তু ওর স্মৃতিগুলো আমি এখনো মুছতে পারতেছি না, যে আমার স্মৃতি খালি পুরে পুরে খায় যে আমার জীবনটা আমি কি করলাম। তার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করি, যে তুমি আমি মন থেকে তোমাকে ভালোবাসি না, আমি একজনকেই ভালোবাসছিলাম, সে আমার প্রাইভেট টিচার। তখন এক পর্যায়ে সে আমার কাছে, দেখো তুমি বিয়ের আগে রিলেশন করছিলে, সেটা কোনো কথা না। এখন তুমি আমার সাথে থাকতেছো, তুমি আমার মন রক্ষা করো, এটাই তোমার কাছে একমাত্র অনুরোধ। আমি বলছি না, প্লিজ, তুমি আমাকে প্রাণ সব দিয়ে দিয়েছিলাম, আমি চাই না আমি আর কেউ আমাকে। তো বলতেছে যে তো তাহলে তুমি বিয়েতে কেন রাজি হয়েছিলা? আমি বলছি যে বিয়েতে রাজি হয়েছে একটা কারণে, কারণ আমার বাবা কষ্ট পায়, কাজ করতে চাই না। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি, এজন্য আমি বিয়েতে রাজি হয়েছি। তোমার কাছে একান্ত অনুরোধ, তুমি আমরা পৃথিবী সবাই জানবো আমরা স্বামী স্ত্রী, কিন্তু তুমি জানবা আর আমি জানবা যে আমাদের মধ্যে কিছুই হয় নাই। আমি একজনরে আমার মন প্রাণ দেহ সব দিয়ে দিচ্ছি, আর ভালোবাসা একটাই হয়। ওকে আমি জীবন দিয়ে ভালোবাসছিলাম, এখন আমি নিঃস্ব, কি দিব তোমারে বলো?
আজকে যদি তুমি আমার সবকিছু, আমি যদি ওর সাথে রিলেশন করতাম না করতাম, তাহলে আমি তুমি যা চাইতে আমি সব তোমার যা দিতাম। কিন্তু আজকে আমি নিরুপায়, আমি তোমাকে কিছু দিতে পারতাম না। আমাকে তুমি ক্ষমা করে দিও। তখন এই করলাম, আমি ওর পায়ে পড়ে গেলাম যে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে কিছু করতে পারতাম না, তোমাকে আমার ভালোবাসা দিতে পারতাম না। সমাজ জানবে তুমি আর আমি স্বামী স্ত্রী, কিন্তু আমাদের মধ্যে কিছুই হবে না। এই বললে আমি তাকে বললাম, বলতেছে ঠিক আছে একদিন তোমার ভুল ভাঙ করলাম। কয়েক মাস যাওয়ার পরে আস্তে আস্তে আমার প্রেমিককে ভুলে যাওয়ার চেষ্টা করলাম।